সুপার 8-এ খেলার আনন্দ ম্লান হয়েছে টানা 3 হারে। তার চেয়েও বেশি সমালোচনা টাইগারদের অ্যাপ্রোচ নিয়ে। সামনে পরিবর্তন অনিবার্য। হাথুরু সিংহের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাকে নিয়েও সিদ্ধান্তের অপেক্ষায় বোর্ড। সাকিব মাহমুদুল্লাহর ভবিষ্যৎ কি, সেই প্রশ্ন উঠেছে জোরে সোরে। গ্রুপ পর্ব শেষে সাকিব হাথুরু উঁচু গলায় বলেছিলেন, বিশ্বকাপের লক্ষ্য পূরণ হয়েছে, আগের আসরগুলোর চেয়ে সাফল্য এসেছে বেশি। যে দল 2007 সালে প্রথম আসরেই সুপার 8 খেলেছে, 16 বছর পর সেই সুপার 8ই সাফল্যের মানদণ্ড। এখন পর্যন্ত গ্রুপ পর্ব ছাড়া জয় নেই টাইগারদের। সুপার 8-এ জয় ছাড়া ফিরলেও হয়তো সমালোচনা হতো না, মাথা উঁচু করেই ফিরতে পারতেন। আফগান ম্যাচে নিচু মানসিকতা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। টাইগারদের টি-20 জ্ঞান উঠেছে কাঠগড়ায়। এমন বিরূপ পরিস্থিতির মাঝে শুক্রবার দেশে ফিরবেন শান্ত মুস্তাফিজরা। দল ফেরার আগেই পরিবর্তনের হাকডাক শুরু হয়ে গেছে চারিদিকে। সেখানে বড় নাম, আলোচিত সমালোচিত হাথুরু সিংহে। টি-20 বিশ্বকাপ শেষে তার চুক্তির মেয়াদও শেষ হয়েছে। তাকে কোচ হিসেবে আর দেখতে চান না অনেক বোর্ড পরিচালক, এমনকি ক্রিকেটাররা। 2026 টি-20 বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করবে বিসিবি। সেখানে সাকিবের জন্য কোনো জায়গা থাকবে কিনা সেটাও ভাবনার বিষয়। সবশেষ 3 বিশ্বকাপে 105 স্ট্রাইক রেট ও 16 গড়ে রান করেছেন। এবারও ছিলেন নিষ্প্রভ, আর বল হাতে তো খুঁজে পাওয়াই যায়নি। আরেক সিনিয়র মাহমুদুল্লাহ টি-20 ভাবনায় থাকবেন না সেটাও নিশ্চিত। জুলাই আফগানিস্তানের বিপক্ষে ছিল পূর্ণাঙ্গ সিরিজ। সেই সিরিজ হবে না সময় মতো, তাতে পরিবর্তনের জন্য হাতে সময় পাচ্ছে বিসিবি। সেপ্টেম্বরে ভারত সফরে দেখা যেতে পারে নতুন লুকের টি-20 দল, নতুন কোচের অধীনে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।